ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি এবং ঈশাও খুব ভালো আছি। যেটা দেখতে পাচ্ছিলে, যেই লাইটিং দিয়ে সাজানো যে বাড়িটা দেখতে পাচ্ছিলে, এখানেই ঈশা ডান্স ক্লাস করে। তো এটা ছিল ঈশার ফার্স্ট ডে ডান্স ক্লাস। তো আমি প্রথমে তো ভেবেছিলাম ঈশা যে স্টেপগুলো হচ্ছে, এটা এক্সারসাইজ হচ্ছিল ওদের, সেগুলো পারবে কি না, কারণ এত ছোট ও ওখানে। আমার মনে তো হয় ওখানে সব থেকে ছোট ওই আছে। তো ও মনে হয় না পারবে, আমি ভেবেছিলাম। কিন্তু তোমরা তো এটা জানো যে ঈশার ডান্স শেখার ইচ্ছা কিন্তু অনেক ছোট থেকেই ছিল, কারণ এর আগে তোমরা বহুবার অনেক ভিডিওতেই দেখেছো, যেখানেই কোনো প্রোগ্রাম হচ্ছে ও কারোকে স্টেজে ডান্স করতে দেখছে, তো সেখানেই কিন্তু ও কাঁদছিল যে না, ও স্টেজে প্রোগ্রাম করবে। ইভেন এমনও অনেক সময় হয়েছে যেখানে ফাঁকা স্টেজ পড়ে আছে, তো ঈশা ছোট থেকেই উঠে একা একা ডান্স করতে চাইতো ওখানে। তো আমি ওকে দেখলাম আর অবাক হয়ে গেলাম, ও কতটা মনের জোর থেকে সবার সাথে প্রথম দিনই মানে তালের সাথে তাল মিলিয়ে করলো যতটা পারলো। ওঠা বসা, কোমর ঘোরানো, পা ছোড়া থেকে শুরু করে যে স্টেপগুলো, যে কটা স্টেপ ছিল সব কটা স্টেপ কিন্তু একেবারে করার চেষ্টা করছে। এখানে দেখো কোমরটাও কিন্তু ঘোরাতে পারছে না, বাট ও কিন্তু ট্রাই করছে যে কোমরটা কীরকম করে ঘোরাতে হবে, কারণ ওর, আমি জানি ওর ভেতর থেকে, মনের থেকে, যে ওর ডান্সটা শেখার খুবই ইচ্ছা রয়েছে। তাই জন্য আমিও ওর সাথে সেটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, যাতে ও ভালো করে ওর ডান্সটা শিখতে পারে, যেটা ইচ্ছা মনের থেকে যেটা যেন করতে পারে। তো দেখো এরপরে ওর টিচার ডান্সটা তুলিয়ে দিয়েছিল, একটা গানের ডান্স হচ্ছে তো সেটা তুলিয়ে দিয়েছিল। এই গানটা ছিল প্রজাপতি এ মন মেলুক পাখনা। তো এই গানটার ডান্স তুলিয়ে দিয়েছিল, তো ওরা সবাই ডান্স করছিল। এটা প্র্যাকটিস করা হচ্ছিল, ওদের ম্যামও ওদের দেখিয়ে দিচ্ছিল। তো ওদের ম্যাম কিন্তু প্রচণ্ড কেয়ার করে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে ডান্স শেখায়। এখানে কোনো কথা হবে না। আমি এখানে ভর্তি করার পরে প্রচণ্ড স্যাটিসফাইড, কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড কেয়ার নেয়, প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে কেয়ার নেয় এবং প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে শেখায়। তো এই জন্য আমি প্রচণ্ড স্যাটিসফাইড, এবং প্রত্যেকের প্রবলেম ইন্ডিভিজুয়ালি দেখে। মানে এরকম না যে একজনের প্রবলেম দেখে বা আরেকজনের প্রবলেম দেখে না, বা কোনো না কোনো কিছু বিষয় কিন্তু উনি খুব কেয়ার নেয়। তো এর জন্যেই, আর ঈশা যেহেতু ডান্স করতে ভালোবাসে, তাই জন্য ওর তো ওকে নিয়ে তো কোনো চিন্তাই নেই আমার। ও কিন্তু মানে এই ডান্স ক্লাস থেকে বাড়িতে এসেও কিন্তু ও নিজে একা একা গান চালিয়ে গান প্র্যাকটিস করে, ডান্স প্র্যাকটিস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ডান্সটা বিষয়টা নিয়ে একটু ওকে ধরে দিতে হয়, তারপরে ও নিজের থেকেই করে। তো বন্ধুরাও, তুমিরাই বলো, ওর ডান্স ক্লাসটা দেখে, ওর ডান্স দেখে, ওর শিখতে দেখে তোমাদের কেমন লাগলো, এবং তোমরা আশীর্বাদ করো যেন ঈশা ভবিষ্যৎ জীবনে আরও বড় হতে পারে, আরও এগিয়ে যেতে পারে। আমি আশা রাখি যে তোমরা সবসময় ওর মাথার ওপরে আশীর্বাদের হাত এগিয়ে দেবে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি পুরো ভিডিওটা। আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তো এক্সট্রিমলি সরি। বুঝতেই পারছো ঈশা খুব ছোট, ওকে নিয়ে একটু বিজি থাকতে হয় সংসারের নানান কাজ নিয়ে। চেষ্টা থাকলেও হয়ে উঠছে না, অনেক ভিডিও জমে রয়েছে। বাট আমি ছাড়বো আস্তে আস্তে, তোমাদের সবাইকেই দেখার সুযোগ করে দেবো। তো তোমরা একটু ধৈর্য রেখো, আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব কটা ভিডিওই শেয়ার করব। তো ততদিন তোমরা ভালো থেকো। চলো, বাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বাই।